যদিও ডাক্তারের নিষেধ ছিল যে কথা যেন নাই বলি, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো না, এটা হয়তো হয় কি করে? দুনিয়াতে তো কথা একটাই আছে, হাদিসে হুকুমও আছে, ফালিয়াকুল খায়রান মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ইল্লা লিয়াসমুত। আল্লাহ আল্লাহ রসুলের কথার থেকে তো উত্তম কোনো কথা নাই। আর যদি এটাই না বলি তো আর বলমু কি? তাহলে বাচ্চা থেকে লাভই কি? বাচ্চা থেকেও কোনো লাভ নাই, আর এর চেয়ে উত্তম কোনো কথাও নাই। বিদায় বলতে বলতে যদি জান দেওয়াও যায় তাহলে তো এটা ভাগ্যের ব্যাপার। এর চেয়ে বড় ভাগ্য কারো হবে না যে আল্লাহ রসুলের কথা বলতে বলতে যিনি জান দিলেন ওনাকে জানটা দিয়ে দিল। এই জন্য ডাক্তারদের যদিও অনুমতি ছিল না, কিন্তু তারপরও বললাম যে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবো না তো কার কথা বলবো? যদিও ডাক্তার এখানে বসে বড় বড় চোখ করে আমার দিকে দেখতেছে। আছে আপনাদের মজলিসে ডাক্তার আছে, বড় বড় চোখ করে দেখতেছে যে হুজুর তো লম্বা চলতেছে, অথচ একটু আগেই ও আমার রিপোর্ট চেক করে আসছে। তো সারা দুনিয়ায় তো ছড়াই গেছিল, মরেই গেছিলাম। এক মিডিয়ালা আইসা বলতেছিল হুজুর আমার ভিউজ হয়েছে একদিনে 25 মিলিয়ন, শুধু আপনার মরণের খবর। এবার বোঝেন ওর পোয়া 12 কিরকম হয়েছে। 25 মিলিয়ন 24 ঘন্টায় ভিউজ হয়েছে আমার মরার খবর। দোয়া করেন আল্লাহ হায়াত দেখ। আফসোস তো এটাই আমার যে এই উম্মত আল্লাহ চিনল না, আর আল্লাহর আর নিজের মাঝে সম্পর্ক বুঝল না। এই উম্মত যদি আল্লাহ চিনত আর আল্লাহর সাথে আমাদের কত ঘনিষ্ঠ সম্পর্ক এটা যদি জানতো, তাহলে এক হাদিসে আছে আল্লাহ বলেন যে প্রত্যেকে চিৎকার দিয়া চাঁদ দিয়া দিত। অনেক এক সময় কিন্তু খুশিতে মানুষ মারা যায়, খুশিতে, ঠিক না? হার্ট ফেল করে কি খুশিতে, ঠিক না? আল্লাহ বলে খুশিতে মরে যেত, আমরা জানি না। দ্বিতীয় আল্লাহ বলে তোর যদি মাপ চাওয়ার সুযোগ না হয়, মাপ চাওয়ার সুযোগ হলো না, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, পুরো জমিনের পরিধি তুমি গুনাহ দিয়া ভরা দিলা, কিন্তু মাপ চাওয়ার সুযোগ হলো না। কিন্তু তৌহিদ আছে তোমার কাছে, অল্প হোক, লাউ আতাইতানি বিকুরাবিহা মাগফিরা, আমি দ্বিগুণ মাগফিরাত নিয়ে তোমার সাথে সাক্ষাৎ। তো যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চেয়েছিলেন যে উম্মতের একটা সময় আসবে আমলের কোনো প্রয়োজন মনে করবে না। যেমন আমি একটা প্রমাণ দিলাম, 90% মানুষ নামাজ পড়ার প্রয়োজন মনে করে না, 90% মানুষ রোজা থাকার প্রয়োজন মনে করে না, মুসলমানের বেশিরভাগ সংখ্যার মানুষ যাকাত দেওয়া প্রয়োজন মনে করে না, হজ করার প্রয়োজন মনে করে না, সারাদিন বক্ষণ করে আল্লাহটা। এই যুবক করে জিজ্ঞাসা করেন সারা দিনে একবার মনের থেকে আল্লাহ বলে কিনা? একবার জিজ্ঞাসা করেন এদেরকে, সারা দিনে যদি একবার মনের থেকে আল্লাহ বলতো, একবার। এই মজমায় জিজ্ঞাসা করেন কয়জন আছে ডেলি 100 বার আল্লাহ বলে? আমরা আল্লাহ বলা প্রয়োজন মনে করি না, যদি এটা বড় আমল ছিল, বহুত বড় আমল। আরে রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি, আমি কারো বিরোধিতায় বলতেছি না।
কাউকে ইঙ্গিত করে না। আমরা তো এই সমাজেই বড় হয়েছি, ঠিক না? এই দেশেই তো জন্ম নিয়েছি, দাড়িটা তো এই দেশেই পাচ্ছে, ঠিক না? আমরা তো দেখি সারাদিন নাম জপতে 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 থাকে। এর 100 ভাগের 1 ভাগও যদি আল্লাহ জপত, তাইলে মনে হয় সব কুতুব হয়ে যেত, কুতুব। অথচ দলীয় প্রধানের নাম, ব্যক্তিত্বের নাম সারাদিন এতবার জপতে থাকে, সারাদিন জপতে থাকে। অথচ আল্লাহর নাম জপা সবচেয়ে বড় ডিউটি ছিল আমাদের। হায়, কোরআন তো এটাই বলছিল, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, এই জন্যই তো 96 বার বলছেন আল্লাহ আর রহমানের ভিতরে 96টা নেয়ামতের কথা বলছেন। প্রত্যেকটা নেয়ামতের পরে আল্লাহ কি বলছে? ফাবিআইয়ি, এটার অর্থ কি? এটার আমার মসজিদ হওয়ার কথা ছিল উন্নত এলাকায়। আল্লাহর চেয়ে উন্নত কে? আল্লাহর চেয়ে টপে কে? আল্লাহর চেয়ে বড় ধনী কে? আল্লাহর চেয়ে বড় শক্তিশালী কে? আল্লাহ তো অল ইন অল, সবচেয়ে পাওয়ারফুল। উনি কেন মসজিদটা খিলগায় দিল? উনি কেন মসজিদটা প্রত্যেক মহল্লায় মহল্লায় দিল? ওনার ঘরটাকে কেন দিল? উনি আমাদের দিকে চেয়ে দিছিলেন, আমাদের দিকে। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছিলেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোর দিকে তাকায় এত দয়া করলাম, তারপরও তুই আমার থেকে দূরে চলে গেলি। মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়ালু রব থেকে তোকে দূরে সরাইল কে? তারপরও আমি ডাকতেছি, তুই আসিস না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ বাব দ্বারা, অধ্যায় দ্বারা, সর্বশেষ হাদিস দ্বারা আমাদেরকে দুটা দেন। যদিও এই কিতাব কোন এক সম্প্রদায়কে রদ করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নিয়ে আসছিলেন, কিন্তু উনি দুইজনকে প্রত্যাখ্যান করতে চাইছেন, আবার একটা জিনিসকে প্রমাণ করতে চাইছেন। দুটা জিনিসকে উনি প্রমাণ করতে চাইছেন, আর দুই সম্প্রদায়কে উনি ডিনাই করতে চাইছেন, রদ করতে চাইছেন। বললাম না, যদিও নামকরণ হিসাবে আমাদের দেশে নাই, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে এই মতবাদের লোক আছে। নারী আছে, পুরুষ আছে, যুবক আছে, বৃদ্ধ আছে, শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, ধনী আছে, গরিব আছে, শাসক আছে, শাসিত আছে, পদস্থ আছে, পদহীন আছে, প্রত্যেক শ্রেণীর মানুষ আছে, যারা আমলের প্রয়োজন মনে করে না। বলে আমলের প্রয়োজন নাই, প্রমাণ দিলাম আমি। যদি আমলের প্রয়োজন মনে করতো, তাইলে কমসে কম একটা হলেও করত। যে একটা না, 100টা ছিল। যেমন নামাজ একটা না, নামাজের ভিতরে 100টা রাখা আছে, 100টা। এই জন্যই তো হাদিস ঘোষণা দিছেন, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ যদি আল্লাহকে কমপ্লিট করে দেখাইতে পারো, তাহলে আল্লাহর রসুল বলে আল্লাহ তোমাকে কমপ্লিট বইলা লেখা দিবে। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট। নামাজ ওকে, জীবন ওকে। নামাজ পূর্ণ, সবকিছু পূর্ণ। আর কোনটার ভিতরে আল্লাহ কুদরতি হাত লাগাইও দেখবেন না। নামাজ ওকে, ঠিক, কমসে কম একটা করতো। কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় দুর্বলতা এখানেই আমাদের। নামাজের প্রয়োজন মনে করে না, যদিও কে ডাকে? কে ডাকে? আরে বলেন না, কে ডাকে?
যার আমরা শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী। শুধু আল্লাহ ডাকে না, যিনি ৯৯টা পদের মালিক ডাকে। ৯৯টা আমাদেরকে জানায়া দিছেন, এমনি তো আল্লাহ অগণিত পদের মালিক, আমাদেরকে ৯৯ পদের মালিক ডাকে। আল্লাহ ডাকে না, শুধু রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله ৯৯ পদের মালিক আল্লাহ না। তারপরও ৯০ জন প্রয়োজন মনে করে না, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইতেছেন বড় প্রয়োজন হবে। ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, হ্যাঁ বড় প্রয়োজন হবে, কেননা তোমাকে মাপাই হবে আমলের পাল্লা দিয়া। দুটা মিটার দিয়া তোমাকে মাপা হবে, একটা হইলো ঈমান আর একটা হইলো আমল। ঈমানের ভিতরে কেমন ঈমান, ওটাই বলে দিয়েছেন তাওহীদ ওয়ালা ঈমান। এক সময় ছিল মানুষ তাওহীদ শিখতো, এখন মানুষ তাওহীদ শিখে না। এক সময় তাওহীদের চর্চা হতো, প্রত্যেক জায়গায় জায়গায় হালকা হতো, প্রত্যেক মসজিদে মসজিদে এটার তালিম হতো, তাওহীদের তালিম। কেননা শুধু ঈমান চান না, তাওহীদ ওয়ালা ঈমান চান। ঈমান শুধু চান না, তাওহীদ ওয়ালা। মাত্রাও চান না, মাত্রা বিন্দু হোক, জাররা হোক জাররা। কিন্তু যদি ঈমান তাওহীদ ওয়ালা হয় আর বিন্দু হয়, তাহলে আমি একটা হাদিস দিতেছি, দুইটা হাদিস, হাদিসে কুদসি। আল্লাহ বলে, যদি তোমার গুনাহ দ্বারা যদি সৌরজগৎ ভরা গেল, ওয়ালাউ বালাগাত দুনুবুকা ইনানাস সামা ওয়া মা আশরাকতা বি, গুনাহ দ্বারা সৌরজগৎ ভরা গেল। এখন তো আপনাদেরকে আবার আমার সৌরজগৎ পড়াইতে হবে, সময় তো নাই সৌরজগৎ পড়াবো, যে সৌরজগৎটা কত বড়। আমরা তো জানি না সৌরজগৎ কত বড়, প্রথম আকাশের নিচটা কত বড় এটা আমরা জানি না। একটা ধারণা দিতেছি, আমাদের দুনিয়াতে যেরকম মহাদেশ আছে, কয়টা কয়টা এখন ৭টা না ৮টা? ৭টা, ঠিক না? প্রথম আকাশের নিচে মহাদেশ আছে ১০০ কোটি। এটাকে বিজ্ঞানের ভাষায় সুপার ক্লাস্টার বলে। এই ১০০ কোটি মহাদেশ মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট। আল্লাহ বলে, তোর গুনাহ দিয়া যদি এই সৌরজগৎ ভরা যায়, আর যদি তোর তাওহীদ তোর কাছে হইল জাররা বরাবর, আর আমার কাছে মাপ চাইলি, তাহলে আমি মাফ করা দিব। ওলা উবালি, আমি পরোয়াই হবে না তুমি কত গুনাহ করলে। ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। আফসোস তো এটাই আমার, যে এই উম্মত আল্লাহ চিনল না।
আর আল্লাহর আর নিজের মাঝে সম্পর্ক বুঝল না। এই উম্মত যদি আল্লাহ চিনত আর আল্লাহর সাথে আমাদের কত ঘনিষ্ঠ সম্পর্ক এটা যদি জানতো, তাহলে এক হাদিসে আছে আল্লাহ বলেন যে প্রত্যেকে চিৎকার দিয়া চাঁদ দিয়া দিত। অনেক এক সময় কিন্তু খুশিতেও মানুষ মারা যায়, খুশিতে, ঠিক না? হার্ট ফেল করে কি খুশিতে, ঠিক না? আল্লাহ বলে খুশিতে মরে যেত, আমরা জানি না। দ্বিতীয় আল্লাহ বলে তোর যদি মাপ চাওয়ার সুযোগ না হয়, মাপ চাওয়ার সুযোগ হলো না, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, পুরো জমিনের পরিধি তুমি গুনাহ দিয়া ভরা দিলা, কিন্তু মাপ চাওয়ার সুযোগ হলো না। কিন্তু তৌহিদ আছে তোমার কাছে, অল্প হোক, লাউ আতাইতানি বিকুরাবিহা মাগফিরা, আমি দ্বিগুণ মাগফিরাত নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। তো যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চেয়েছিলেন, যে উম্মতের একটা সময় আসবে আমলের কোনো প্রয়োজন মনে করবে না। যেমন আমি একটা প্রমাণ দিলাম, 90% মানুষ নামাজ পড়ার প্রয়োজন মনে করে, 90% মানুষ রোজা থাকার প্রয়োজন মনে করে না। মুসলমানের বেশিরভাগ সংখ্যার মানুষ যাকাত দেওয়া প্রয়োজন মনে করে না, হজ করার প্রয়োজন মনে করে না। সারাদিন বক্ষণ করে আল্লাহটা। এই যুবক করে জিজ্ঞাসা করেন, সারা দিনে একবার মনের থেকে আল্লাহ বলে কিনা? একবার জিজ্ঞাসা করেন এদেরকে। সারা দিনে যদি একবার মনের থেকে আল্লাহ বলতো, একবার। এই মজমায় জিজ্ঞাসা করেন কয়জন আছে ডেলি 100 বার আল্লাহ বলে? আমরা আল্লাহ বলা প্রয়োজন মনে করি না, যদি এটা বড় আমল ছিল, বহুত বড় আমল। আরে রাগ হয় না, আমি বোঝানোর জন্য বলতেছি, আমি কারো বিরোধিতায় বলতেছি না, কাউকে ইঙ্গিত করে না। আমরা তো এই সমাজেই বড় হয়েছি, ঠিক না? এই দেশেই তো জন্ম নিয়েছি, দাড়িটা তো এই দেশেই পাকছে, ঠিক না? আমরা তো দেখি সারাদিন নাম জপতে 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 থাকে। এর 100 ভাগের 1 ভাগও যদি আল্লাহ জপত, তাহলে মনে হয় সব কুতুব হয়ে যেত, কুতুব। অথচ দলীয় প্রধানের নাম, ব্যক্তিত্বের নাম সারাদিন এতবার জপতে থাকে, সারাদিন জপতে থাকে। অথচ আল্লাহর নাম জপা সবচেয়ে বড় ডিউটি ছিল আমার। হায়, কোরআন তো এটাই বলছিল, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, এই জন্যই তো 96 বার বলছেন আল্লাহ আর রহমানের ভিতরে 96টা নেয়ামতের কথা বলছেন। প্রত্যেকটা নেয়ামতের পরে আল্লাহ কি বলছে? ফাবিআইয়ি, এটার অর্থ কি? এটার আমার কাছে আরেকটা অর্থ আছে, দেখি এটা মনে লাগে কিনা। আল্লাহ এক একটা নেয়ামত বলে বলছে, আমরা বলি আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। আমি এই তর্জমা মানি, কিন্তু আমি একটা তর্জমা আপনাদেরকে শোনাই। আল্লাহ যেন আমাদেরকে বুঝাইতে চাইতেছে, আমি 96টা নেয়ামত তোকে দিলাম, বল তুই আমাকে কি দিলি? বল তুই আমাকে কি দিলি? बता तूने मेरे लिए क्या क्या? আমি তো 96টা নেয়ামত দিলাম তোরে, তুই আমারে কি দিলি বল? উচিত ছিল সারাদিন আল্লাহর নাম নেওয়া। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? একটু ভাবেন। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমান ব্যবহার করে,
দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া দাওয়া মুসলমান খায়, মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। কেউ আমাকে মিলিয়ে দিতে পারবে না। চ্যালেঞ্জ সারা দুনিয়ার মিডিয়ার সাথে আমার, কেউ আমাকে মিডিয়া দিয়ে মিলিয়ে দিতে পারবে না যে মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় কেউ পরে। আমি এই নূরবাগের মাদ্রাসার কমপ্লেক্সের ভিতরে বসে বলতেছি, আর নূরবাগ তো পুরাটাই শিক্ষিত, কেননা নূরবাগের মানুষের সামনে আমাদের শিক্ষার কোনো মূল্যই নেই। আমরা নিজেদেরকে শিক্ষিত মনে করি না। ওনাদেরকে আমি জিজ্ঞেস করি, বিল গেটসের যদি কোনো একটা শার্ট $300 বেশি কেউ দেখাইতে পারে, ওর জুতা আমার কাল। $300 উপরে কোনো শার্ট নাই। কিন্তু এই নূরবাগে এরকম লোক পাওয়া যাবে, নাম বলবো না, চিনি আমি, যার একটা গেঞ্জির দাম, গেঞ্জির হাতা কাটা গেঞ্জির দাম সিঙ্গাপুরি ডলারে $1,500। আমরা চিনি, আমরা দুনিয়া ঘুরে বেড়াই, আমরা চিনি। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ পড়ে না। তারপরও মুসলমান আজকে সারা দুনিয়ায় ঘৃণিত কেন, দীক্ষিত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন, এই দুরবস্থা কেন? যদি মুসলমানদের দুরবস্থা আমার যুবকরা না দেখত, ওরা সারাদিন নেটে দেখতে থাকে যে ইসলাম মুসলমান মানি একটা কলঙ্ক। এই জন্য ও চুলের স্টাইল পাল্টায় ফেলছে, চুলের স্টাইল চেঞ্জ। ও জানে মুসলমান এটা একটা কলঙ্ক নাম, বিদায় আমি চুলের স্টাইলটা চেঞ্জ করে দেখি আমার মাথার থেকে কলঙ্কের তিলকটা আমি সরাইতে পারি কিনা। এই জন্য ওর পোশাক আশাক ভিন্ন, ওর চাল চলন ভিন্ন, আমাদের যুবতীদের চাল চলন ভিন্ন, আমার পুরো সমাজের চাল চলন ভিন্ন। তাইলে যে উম্মতকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত দাড়ি শেভ করে? এই উম্মতকে তো দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য। আমি হাদিস দিতে পারি আপনাকে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে নিজে নির্বাচিত করলেন, আল্লাহ উম্মতে মুহাম্মদী বানাইলেন। বুঝা আমি শেষ জায়গায় চলে আসছি, জোশে জোশে অনেক লম্বা চলে গেছি। যদিও ডাক্তার এখানে বসে বড় বড় চোখ করে আমার দিকে দেখতেছে, আছে আপনাদের মজলিসে ডাক্তার আছে, বড় বড় চোখ করে দেখতেছে যে হুজুর তো লম্বা চলতেছে, অথচ একটু আগেই ও আমার রিপোর্ট চেক করে আসছে। সারা দুনিয়ায় তো ছড়াই গেছিল, মরেই গেছিলাম। এক মিডিয়ালা আইসা বলতেছিল, হুজুর আমার ভিউজ হয়েছে একদিনে 25 মিলিয়ন, শুধু আপনার মরণের খবর। এবার বোঝেন ওর পোয়া 12 কিরকম হয়েছে। 25 মিলিয়ন 24 ঘন্টায় ভিউজ হয়েছে আমার মরার খবর। দোয়া করেন আল্লাহ হায়াত দেখ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস আনার উদ্দেশ্য প্রথম আমাদেরকে এটা বোঝানোর জন্য যে দুটা জিনিস লাগবে, একটা তাওহীদ আর একটা আমল। এই দুটা দিয়ে দুনিয়াতে কি দিয়া মূল্যায়িত হইল এটা বিষয় না। ইমাম বুখারীর কাছে এটা বিষয় না দুনিয়ায় কে কোন জিনিস দ্বারা মূল্যায়িত হইল, দামি হইল, এটা ইমাম বুখারীর বিষয় না, আল্লাহরও বিষয় না, রসুলেরও বিষয় না। ওনার বিষয় হলো যে দুটা দিয়া মূল্যায়িত হবে, একটা হলো তাওহীদ আর একটা হলো কি আমল। আরেক দল আছে আমাদের ভিতরে, এটাও প্রত্যেক বাড়ি বাড়ি আছে, এটাও প্রত্যেক বাড়ি বাড়ি আছে। এই জন্য আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, আরে হুজুররা কয়, হুজুররা
বলেই হুজুরগো কামই বলা, ঠিক না? ওরা এটা মানতে চায় না যে আমল মাপবে। ওরা বলবে এটা আবার মাপবে কি করে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় দলকে বুঝাইতে চাইতেছেন, ওয়ানাজাউ মাওয়াদিনাল কিসত। তোমাদের কাছে যদি মাপার জন্য এত যন্ত্র হতে পারে, তোমরা বাতাসের গতি মাপতে পারো, তোমরা যদি বলের গতি মাপতে পারো, তোমরা যদি বলারের গতি মাপতে পারো, স্পিরিট মাপতে পারো, তোমরা যদি তাপ মাপতে পারো, তোমরা যদি শীতের তাপ মাপতে পারো, তোমরা যদি এত কিছু পারো, তাহলে তোমাদেরকে ব্রেনটা যে আল্লাহ দিছে, ওই আল্লাহ কত কিছু পারে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় দলকে বুঝাইতে চাইতেছে যে আল্লাহ কালকে মাইপা দেখায় দিবে। মাইপা কি করবে? মাইপা এরকম পাল্লা দিয়া মাপবে যেটার থেকে সূক্ষ্ম আর কিছু নাই। তোমাদেরটার কত সূক্ষ্ম, আল্লাহর চেয়ে 100 কোটি গুণ বেশি সূক্ষ্ম। আল্লাহ মাইপা দেখায় দিবে। এই দলকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইতেছে যে আমল আল্লাহ মাইপা তোমাকে দেখায় দিবে, এটাই সত্য। এই জন্য আবার উনি আমলের ওয়েটও দেখায় দিছেন যে দেখো শব্দ কিন্তু দুইটা, কিন্তু দুইটা হইলে কি হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা, ওয়া সুবহানাল্লাহিল আযীম আরেকটা। শব্দ কিন্তু দুটা, কিন্তু ওজন কতটুকু, এটার ভ্যালু কতটুকু, এটা উনি দেখায় দিয়েছেন। বিলকুল সহজ, বিলকুল সহজ। খফিফাতানি আলাল লিসান, কিন্তু প্রিয় আল্লাহর কাছে কিরকম? হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে অবর্ণনীয় প্রিয়। সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ওয়েট। এই জন্য আমাদের উচিত এটা শিখা, ডেলি কমসে কম 2-4 বার ডেলি পড়া উচিত, কমসে কম একবার হলো পড়া উচিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, ও সুবহানাল্লাহি ডেলি একবার পড়াও, আপনি মুস্কি হাসি দিতে পারেন। যদি বললেন হাসি দিলা কেন? বলে আমি আজকে এরকম দুটা শব্দ পড়ছি যেটা মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজনওয়ালা। যেমন আমি একটা কথা বলি, বারাটিয়ারা ডেলি 5 বার হাসি দিতে পারে, আবার বাড়িওয়ালারা রাগ হয়ে যাবে। বলবো বারাটিয়ারা ভাবে যে আমি তো ভাড়া থাকি, বাড়ি তো নাই। তো ও যদি প্রত্যেক নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ে, জান্নাতে একটা বাড়ি হয়। তো 5 ওয়াক্তে পড়লে কয়টা বাড়ি? কি ও তো প্রত্যেক নামাজের পরে 10 বার পড়ে একটা হাসি দিতে পারে। যদি বাড়িওয়ালা জিজ্ঞাসা করে আমারে দেখা হাসি দিলেন কেন, তো বলতে পারে আপনি তো এখানে একটা বাড়ি বানাইলেন, আমি এখন জান্নাতে একটা বাড়ি বানাইলাম। এরকম এটাও আমরা ডেলি একবার পড়ে হাসি দিতে পারি। কি পড়বেন তো? আর আমার ছেলেদেরকে আমি বলবো একটা কথাই বলবো, যদিও কথা বলার দরকার ছিল বেশি, কিন্তু শরীর অনুমতি দিতেছে না, এই জন্য বলতেছি না। একটা কথাই বলবো ছেলেদেরকে, যে জান যাইতে পারে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে কখনো যাব না। জান চলে যেতে পারে, জান তো যাবেই, জান তো আজ যাক আর কাল যাক, ঠিক না? যদিও আমার মৌতের কথা খুব প্রচার হয়েছে, কিন্তু মিথ্যা, ঠিক ঠিক না? কিন্তু একদিন তো সত্য হবে।
না হবে না? জান তো একদিন যাবেই, কিন্তু জান চলে যেতে পারে, কিন্তু কোনদিন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যাব না। যদি এটার ভিতরে থাকো তাহলে তুমি দেওবন্দিয়াতের ভিতরেও থাকবে। কথা বলতে মনে চায়, এই জন্য একটু বলতেছি, কষ্ট হোক আর যাই হোক। দেওবন্দকে ধরে রাখা মানি হলো এক হাদিসকে ধরে রাখা। কি হাদিসে হয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর রাসূল বলে, আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে মজবুতির সাথে ধরে রাখো। আর আল্লাহ দারুল উলুম দেওবন্দ তৈরি করছেন এই 4 খোলাফার সন্তান দিয়া। কয়জনের বলার সময় নেই, আমি নাম দিয়া মিলাই দিতে পারবো। এই 4 জনের সন্তান দিয়া আল্লাহ দারুল উলুম দেওবন্দ তৈরি করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। এই জন্য তো শিব্বির আহমদ ওসমানী, এই জন্য তো হোসাইন আহমদ মাদানী। বাকি 2টা শোনায় দিলাম, বাকি 2টা পরে শোনায় দিলাম। এই 4 জনের সন্তান দিয়া আল্লাহ দারুল উলুম দেওবন্দকে তৈরি করছেন। যে আহলে সুন্নতুল জামাতকে আঁকড়ায় ধরে রাখবে সে দেওবন্দকেও ধরে রাখবে, আর আহলে সুন্নতুল জামাতকে ধরবে না সে দেওবন্দকেও ধরবে না। আচ্ছা, আরেকটা কথা মনে উঠলো, অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে এত উপরে উঠায় যে অন্য অন্য ইমামদেরকে পায়ের নিচে নেওয়া যায়। কি মনে হয় বুঝাইতে পারলাম না? ইমাম বুখারীকে এত উপরে উঠায় অন্য অন্য ইমামদেরকে পায়ের নিচে নেওয়া যায়। অথচ একটাই দেখাই, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম 80 হিজরিতে। কত? ওনার ইন্তেকাল 150 হিজরিতে। আর 150 হিজরি পর্যন্ত সাহাবাদের দৌড়। ঠিক আছে, আরো 44 বছর যোগ করেন, কত হবে? 194 হিজরিতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মৌতেরও 44 বছর পরে জন্ম। কার? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। যে 44 বছর আগে মারা গেছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির কথা মতো, যে আমার চেয়ে যে বয়সে একদিন বড় সে আমার চেয়ে বেশি কয়েকশো গুণ বেশি মঙ্গল রাখে। বলছে কেন? বলছে সে আল্লাহর রসুলের জমানার আমার থেকে একদিন আগে। অথচ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পুরা সাহাবাদের জামানা পাইছে। আর একটা মজার খবর শোনামো, শেষ হাদিস যেটা পড়লো আশকাব, যেটা আশকাব কি রাবির নাম কি? আহমদ ইবনে আশকাব। ইনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র, ইনি কুফি। ইনি কি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শেষ হাদিসও আনছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রের থেকে। আবার বুখারীর যে প্রথম হাদিস, এই ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই প্রথম রাবিও হুমায়দি, এই হুমায়দিও আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। আমি আসমাউর রিজালের উপরে তকরির করতে চাইতেছি না, এখন মহলই নেই, ছেলেদের ভিতরে এতটুকু যোগ্যতাই নাই। এই হুমায়দিও আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রের ছাত্র।
আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দাদা ওস্তাদ। যারা বলে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আবু হানিফার উপরে আঙ্গুল উঠাইছেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের মতো বেয়াদব ছিলেন। উনি যদি বেয়াদব হইতেন তাহলে আল্লাহ ওনাকে এত বড় মাকামে উঠাইতেন না। দাদা ওস্তাদের মর্যাদা ওনার কাছে ছিল। বিদায় যতটুকু বললাম, চলেন তৌহিদ আর আমল এটাকে আঁকড়ায় ধরে যত বেশি এটাকে আলিঙ্গন করব, যত বেশি আঁকড়াবো। দুনিয়ার জীবন কয়দিন নাই, মিলল কিছু। ক্ষুদাই জীবন শেষ হয়ে গেল। ক্ষুদাই জীবন শেষ হয়ে গেল, তাতে কি আসে যায়? কয়দিন দুনিয়া চলে যাবে। কিন্তু তৌহিদ আর আমলের সাথে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারলাম, তাহলে কালকে আল্লাহর কাছে বড় মর্যাদা পাবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হ্যাঁ, অবশ্যই আসেন। একটু পরে দেওয়া হবে ইনশাআল্লাহ, সবাই বসি। তার পূর্বে সভাপতির বক্তব্য। পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না মালিক। কোন আঙ্গিনায় বসে হাত উঠাইলাম এটাও জানেন, কোন আয়োজনের পরে হাত উঠাইলাম এটাও জানেন, কাদের মাথায় পাগড়ি পরানোর পরে। বেশি কিছু চাবো না মালিক। চাওয়া ছাড়াই তো সৃষ্টি সেরা মানুষ বানাইলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, চাওয়া ছাড়াই তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, চাওয়া ছাড়াই তো 24 ঘন্টা লালন পালন করেন, চাওয়া ছাড়াই তো 24 ঘন্টা সুরক্ষা করেন। যা বিরোধিতা করা সত্ত্বেও তো আপনি আমাদেরকে 24 ঘন্টা কুদরতের চোখে রাখেন। আর কি চাবো আপনার কাছে? এতটুকু অবশ্যই চাবো মালিক। চাওয়ার হুকুম যদি না থাকতো তাহলে চাওয়ার আর প্রয়োজন ছিল না। কিন্তু আপনি নিজেই তো বলছেন উদুনি আস্তাজিব লাকুম। বেশি চাবো না, আমাদের আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সকে তো কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর কমিটিকে কবুল করেন, এর সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন। হায় আল্লাহ, এই মহল্লার মাটিটাকে কবুল করেন, মানুষগুলাকে কবুল করেন। আজকে এই ঢাকা শহরের মাটিটাকে কবুল করেন, মানুষগুলাকে কবুল করেন। লাল সবুজের মাটিটাকে কবুল করেন, লাল সবুজের মাটি মানুষগুলাকে কবুল করেন। সারা দুনিয়ার মুসলিম জগৎটাকে কবুল করেন, মুসলিম জগতের মানুষগুলাকে কবুল করেন। কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আমাদের এই ছেলেগুলাকে কবুল করেন। আল্লাহ, আল্লাহ, চুম্বুকের সাথে লেগা থাকলে বলে একদিন লোহ চুম্বুক হয়। তো আমরা নিজেরাই তো চুম্বুক ছিলাম না, আমাদের ছাত্ররা আর চুম্বুক হবে কোত্থেকা? আয় আল্লাহ, আমরা ওদেরকে আপনার সুপুর্দ করে দিলাম, আপনাকে মুরব্বী বানায় দিলাম, আপনি এদের তরবিয়ত করেন। আমরা সামান্য একটু পাগড়ি পড়ায়া দিছি, তরবিয়ত করতে পারি নাই। যেরকম পড়ানোর দরকার এরকম পড়াইতেও পারি নাই। মালিক, মালিক, আপনার হাতে উঠায়া দিলাম। জীবনের কোনো ক্ষেত্রে এই সব ছেলেগুলাকে আপনি দূরে সরাইয়া দিয়ে কোনদিন ওদের মনে যেন না আসে আমরা এই শিক্ষায় শিক্ষিত হয়ে ঠকে গেছি। ওদেরকে আপনার কাছে কাছে রাখেন, আপনার জাওয়ারে রহমতের ভিতরে রাখেন, আপনার রহমতের চাদরে ডাইকা রাখেন। ওদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান, আপনি যথেষ্ট হয়ে যান। এই হাফেজ ছেলেগুলার জন্য, এই আলেম ছেলেগুলার জন্য,
আমরা কিছু দিতে পারি না, আমরা নিজেরই তো ভিক্ষুক, কোত্থেকে দিব? মালিক আপনি তো জ্ঞানী, আপনি তো দেওয়ার অধিকার রাখেন, আপনি ওদেরকে সাজায় দিয়েন, আমরা সাজাইতে পারি না। বিশেষ করে আমি পারি না, যতটুকু পড়াইছি হক আদায় করতে পারি না। শুধু চোখের পানি দিয়ে আপনার কাছে বলতেছি মালিক আপনি ওদেরকে সাজায় দিয়েন, আমাদের জান্নাতের যাওয়ার সবব বানায় দিয়েন, আমরা যেন ওদের আঙ্গুল ধরে জান্নাতে যেতে পারি, আমরা যেন ওদের সুপারিশে জান্নাতে যেতে পারি, আমরা যেন ওদের হাতের উসিলায় জান্নাতে যেতে পারি, পুরো উম্মতে মুহাম্মদি যেন যেতে পারে। আল্লাহ পুরো উম্মতে মুহাম্মদি যেন যেতে পারে। আজকে কবুলিয়ত নসিব করেন, আর কিচ্ছু চাই না মালিক। এই মাদ্রাসার কবুলিয়ত নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ আল্লাহ শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগ থেকে